যারা এই সার্কুলার রিলেটেড ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, বরাবরের মতো আবারও সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো প্রিয় বন্ধুরা, এই দুর্দান্ত সার্কুলারে কি পদ রয়েছে, কতগুলো পদ রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন, কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন, মোট কথা এই সার্কুলার সম্পর্কে বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে। বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন সার্কুলার রিলেটেড ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর, এখানে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। আর এই সার্কুলারটি প্রকাশ করা হচ্ছে 14 আগস্ট 2024 তারিখ। তো বুঝতেই পেরেছেন, একদম নতুন একটি সার্কুলার। আপনারা যদি এই সার্কুলারটি সংগ্রহ করতে চান, সেক্ষেত্রে তাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ভিজিট করবেন। ওখান থেকে আপনারা খুব সহজেই এই সার্কুলারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো নিচে দিকে দেখতে পাচ্ছেন পদের নাম উল্লেখ করা রয়েছে। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন একটি মাত্র পদের নাম উল্লেখ করা রয়েছে। উপ সহকারী প্রকৌশলী নেওয়া হবে 49 জন। তো বুঝতেই পারছেন, এই পদের জন্য বিশাল পদের সংখ্যা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল। এখানে দেখতে পাচ্ছেন বেতন স্কেল 16,000 টাকা থেকে 38,640 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে। জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী 10ম গ্রেডের বেতন প্রদান করা হবে। এখানে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমাধারী হতে হবে। এসএসসি বা সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 3.00 থাকতে হবে এবং কোনো পরীক্ষাতেই জিপিএ 2.25 এর নিম্নে থাকলে আপনারা এখানে আবেদন করতে পারবেন না। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন আবেদনের শর্তাবলী কতগুলি করা রয়েছে, অর্থাৎ এই সকল শর্তাবলী মেনে এখানে আবেদন করতে হবে। প্রথমে জেনে নেব বয়সীমা। এখানে দেখতে পাচ্ছেন বর্ণিত পদের জন্য বয়সীমা 20/8/2024 তারিখে 18 থেকে 30 বছর হতে হবে। তবে যারা বীর মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা রয়েছেন তাদের জন্য সর্বোচ্চ 32 বছর পর্যন্ত করা হয়েছে। বয়স প্রমাণের ক্ষেত্রে তারা কোনোভাবেই এফিডেভিট গ্রহণ করবে না। এখন আসি আপনারা এই সার্কুলারে কীভাবে আবেদন করবেন। অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এই যে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন, এই লিঙ্কের মাধ্যমে মূলত আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনে আবেদনের শুরু তারিখ হচ্ছে 20/8/2024 সকাল 9টা থেকে, আবেদনের শেষ তারিখ হচ্ছে 8/9/2024 বিকাল 5 ঘটিকা পর্যন্ত আপনারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এরপরে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন না। এখানে আবেদন করতে হলে কত টাকা পে করতে হবে সেটা কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন টেলিটক প্রিপেড মোবাইল নাম্বারের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ মোট সার্ভিস চার্জ সহ আপনাদেরকে দেখতেই পাচ্ছেন 558 টাকা পে করতে হবে 72 ঘন্টার ভিতরে। তো প্রিয় বন্ধুরা, আশা করি আপনারা সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন। পরবর্তীতে নতুন কোনো সার্কুলার নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।